গরুর ভুঁড়ির দারুণ একটি রেসিপি শেয়ার করব আজকে, যা খেলে আঙুল চাটতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ ঘরোয়া স্টাইলে ঝাল ঝাল মজাদার পারফেক্ট গরুর ভুঁড়ি রেসিপি শেয়ার করব। যারা ভুঁড়ি পছন্দ করেন এই ভিডিওটি মিস করবেন না, একদম সহজভাবে রান্না করে দেখাবো। তো চলুন শুরু করি আজকের রান্না। আমি প্রথমে এখানে 1 কেজি পরিমাণ গরুর ভুঁড়ি নিয়েছি। এটা বাজারের কেনা ভুঁড়ি। দেখুন একদম পরিষ্কার করে দিয়েছে, তারপরেও কিন্তু কিছু কিছু ময়লা রয়ে যায়, তাই আমি ছুরি আর বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভুঁড়ি থেকে এক্সট্রা ময়লাটা বের হয়ে গেছে। এইভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে। তারপর বটটাকে আমি একটু ছাঁকনি ঝুড়ির মধ্যে নিয়ে হাত দিয়ে কষলে কষলে কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গরুর ভুঁড়ি রান্না করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভালোভাবে পরিষ্কার করা, কারণ ভুঁড়ি যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে বাজে গন্ধ থাকবে এবং রান্নার স্বাদও নষ্ট হয়ে যাবে। দেখতেই পারলেন আমি কি সুন্দর করে ভুঁড়িটা পরিষ্কার করে নিলাম। এরপর আমি একটি পাতিলে নিয়ে নিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 5টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে নেব। এরপর ধুয়ে রাখা গরুর ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব। এইভাবে লবঙ্গ দিয়ে ভুঁড়িটাকে জাল করে নিলে এক্সট্রা বাজে গন্ধটা কিন্তু অনেকাংশেই চলে যায়। ভুঁড়ির পানিটা বলক চলে আসছে, এই পর্যায়ে একটু নেড়ে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি, কাছ থেকে একটু দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন রান্নাটি করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এরপর 2 থেকে 3 সেকেন্ডের মতো আমি নেড়েচেড়ে তেলের সাথে একটু মশলাটা ভেজে নিব, এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যাতে খুব দ্রুত নরম হয়ে ভেজে আসে এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন নেড়েচেড়ে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে ভেজে নিব। এ পর্যায়ে পেঁয়াজটা নরম হয়ে ভেজে এসেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি মশলাটা বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাটা তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। জিরা বাটাটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় হাফ চা চামচ লবণ দিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, লবণ আর ঝালের পরিমাণটা পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। ভর্তা রান্নার ক্ষেত্রে গরম মশলার গুঁড়োটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, ঘ্রাণটাও খুব সুন্দর হয়। মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিব। এই পর্যায়ে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়ি। ভুঁড়িটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে একটু পানি দিলে খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিব। এ পর্যায়ে একটু কষিয়ে এসেছে, ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি। গরুর ভুঁড়িটা কিছুক্ষণ কষিয়ে নিলে রান্নার পর কিন্তু খেতে খুবই ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালোভাবে। এ পর্যায়ে পানিটা টানিয়ে গেছে, কষানোটা হয়ে গেল দেখুন। এখন আরেকটু নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মানে বটটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বলক চলে আসছে, ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচ করে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে টানিয়ে নিব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম, দেখুন পানিটা কিন্তু টানিয়ে এসেছে। এখন আরেকটু নেড়ে দিচ্ছি। আমি আরও ভাজা ভাজা করে নিব, আপনারা চাইলে এমনটা অবস্থায় নামিয়ে নিতে পারেন। ভাজা ভাজা করে নিলে গরুর ভুঁড়িটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি আর ঢাকনা দিব না, চুলাটা মিডিয়াম আঁচে রেখে
অনবরত নেড়েচেড়ে বটটাকে ভাজা ভাজা করে নিলাম। দেখতেই পাচ্ছেন বটটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। যখন এরকম বট থেকে তেল ছেড়ে দিবে, বুঝে নিতে হবে বট ভাজাটা হয়ে গেছে। এখন একটি প্লেটে নামিয়ে নিলাম। কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন সহজ রান্নার রেসিপি পেতে পাশেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।